Hi, welcome to CSR Net PYQ series by Pi Sorcerer। आज जुलाई 2025 এ আসা এন্টায়ার ফাংশনের কোশ্চেনগুলো আলোচনা করব। প্রথম এমসিকিউ, আমাদের চারটে অপশানে চারটে এনের ডেরিভেটিভ অফ এফ অ্যাট জিরো দিয়ে দিয়েছে, বলতে হবে কোনটা এন্টায়ার ফাংশন হবে। চলো সলভ করি। যেহেতু এফ এন্টায়ার, তাই এফকে জিরোতে পাওয়ার সিরিজ ফর্মে লিখতে পারবো। ধরি এফ জেড ইকুয়াল টু সামেশন জিরো টু ইনফিনিটি এ কে জেড টু দি পাওয়ার কে, যেখানে এ কে হলো কে ডেরিভেটিভ অফ এফ অ্যাট জিরো বাই এন ফ্যাক্টোরিয়াল এবং এ কে টেন্স টু জিরো যখনই কে টেন্স টু ইনফিনিটি। তাই বিওডি ফলস, যেহেতু কে ডেরিভেটিভ অফ এফ অ্যাট জিরো বাই কে ফ্যাক্টোরিয়াল যথাক্রমে কে টু দি পাওয়ার কে এবং কে, তাই উভয় ক্ষেত্রে কে ডেরিভেটিভ অফ এফ অ্যাট জিরো বাই কে ফ্যাক্টোরিয়াল জিরোতে কনভার্জ করবে না। সি এর ক্ষেত্রে কে ডেরিভেটিভ অফ এফ অ্যাট জিরো বাই কে ফ্যাক্টোরিয়াল হলো ওয়ান বাই কে, সেটা জিরোতে কনভার্জ করলো এফ ওয়ান ইকুয়াল টু ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর প্লাস ডট ডট ডট, যেটা অ্যাকচুয়ালি ইনফিনিটি। এটা একটা কন্ট্রাডিকশান, কারণ এফ ওয়ান সবসময় সিতে থাকবে, তাই সিও ফলস, তাই অপশান এ অবশ্যই ট্রু হবে। সেকেন্ড এমসিকিউ বলেছে এফ একটা এন্টায়ার ফাংশান এবং এফের ইমেজ একটি সরলরেখার ওপর থাকে, তাই নিচের কোনটি সত্যি। সমাধানের শুরুতেই পিকাস লিটল থিওরামটা একবার মনে করে নিই, যেটা বলে কোনো এন্টায়ার ফাংশান এফের ইমেজের বাইরে যদি একের বেশি কমপ্লেক্স নম্বর থাকে তাহলে এফটা অবশ্যই কনস্ট্যান্ট হবে। আর যেহেতু আমাদের এফের ইমেজটা একটি সরলরেখার ওপর আছে, তাই আমাদের এফটাও কনস্ট্যান্ট, তাই এ অবশ্যই ফলস। সি আর ডি অপশান দুটো সত্যি হতো যদি এফ শুধু কনস্ট্যান্টই নয়, তার সাথে এফ আইডেন্টিক্যালি জিরোও হতো, তাই সি আর ডি দুটোই ফলস, সুতরাং বি অপশানটি ট্রু। এবার এমএসকিউ। প্রথম প্রশ্নটা হলো এফ একটি এন্টায়ার ফাংশান এবং কোনো পলিনোমিয়াল নয়, এবং এ হলো সেই সমস্ত কমপ্লেক্স নাম্বার আলফাদের সেট যেখানে এফ আলফা এবং যে কোনো এনের ডেরিভেটিভ অফ এফ অ্যাট আলফা জিরো নয়, তাহলে নিচের কোনগুলো সত্যি। ধরি বিএন হলো সেই সমস্ত কমপ্লেক্স নাম্বার আলফাদের সেট যাতে এনের ডেরিভেটিভ অফ এফ অ্যাট আলফা ইকুয়াল টু জিরো। বি নট হলো সেট অফ জিরোস অফ এফ এবং বি হলো বিএন সেটদের ইউনিয়ন, তাহলে এ অবশ্যই সি মাইনাস বি। এফকে জিরোতে পাওয়ার সেট ফর্মে লিখতে পারবো। যদি কোনো এন গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরোর জন্য বিএন আনকাউন্টেবল হয়, তাহলে সিতে বিএনের একটা লিমিট পয়েন্ট থাকবে এবং বাই আইডেন্টিটি প্রিন্সিপাল এনের ডেরিভেটিভ অফ এফ আইডেন্টিক্যালি জিরো হবে। সেক্ষেত্রে এফকে অ্যাটমোস্ট এন মাইনাস ওয়ান ডিগ্রির একটা পলিনোমিয়াল হওয়া উচিত, কিন্তু এফ তো কোনো পলিনোমিয়াল নয়, তাই বিএন কাউন্টেবল। সেক্ষেত্রে বি সেটটাও কাউন্টেবল, কারণ বি হলো কাউন্টেবল ইউনিয়ন অফ কাউন্টেবল সেটস, সুতরাং এ আনকাউন্টেবল, তাই এ সি ও ডি অপশানগুলো ট্রু। আচ্ছা, এই ওপরের পদ্ধতিটা একটি ইম্পর্টেন্ট রেজাল্ট হিসাবে নোট করে নিতে পারো। লাস্ট কোশ্চেন, যেখানে এফ একটা এন্টায়ার ফাংশান হলে নিচের কোনগুলো ঠিক হবে। চলো সলভ করা যাক। ধরি এফ জেড ইকুয়াল টু কস টু পাই জেড, তাহলে এফ জেড ইকুয়াল টু এফ জেড প্লাস ওয়ান এবং এফ অবশ্যই এন্টায়ার ফাংশান হবে, কিন্তু এফ মোটেই কনস্ট্যান্ট নয়, তাই এ অপশানটা ফলস। এবার একটা রেজাল্ট ইউজ করব। যদি কোনো এন্টায়ার ফাংশানের দুটো আরের ওপর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডস থাকে, মানে পিরিয়ড দুটো একের ওপরে স্কেলার মাল্টিপল নয়, আর হলেও সেটা বাস্তব সংখ্যা নয়, তাহলে ফাংশানটা অবশ্যই কনস্ট্যান্ট হবে। এখন ওয়ান আর আই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আরের ওপর, সেই রেজাল্ট অনুযায়ী বি অপশানটা ট্রু। এখন ধরি জি জেড ইকুয়াল টু এফ ওয়ান বাই জেড, তাহলে জি ওপেন ইউনিট ডিস্ক মাইনাস জিরোতে অ্যানালাইটিক। এখন এফ জেড যদি এ নট প্লাস এ ওয়ান জেড প্লাস এ টু জেড স্কোয়ার প্লাস ডট 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 হয়, তবে জি জেড ইকুয়াল টু এ নট প্লাস এ ওয়ান বাই জেড প্লাস এ টু বাই জেড স্কোয়ার প্লাস ডট 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 হবে, যেটা হলো জি এর লরেন্ট সিরিজ এক্সপানশান ওপেন ইউনিট ডিস্ক মাইনাস জিরোতে। তাহলে জি এর রিমুভাল সিঙ্গুলারিটি জন্য এন গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ানের ক্ষেত্রে এনগুলো জিরো হতে হবে, মানে জি এন কনস্ট্যান্ট হবে, অর্থাৎ এফও কনস্ট্যান্ট হবে, তাই সি অপশানটাও ট্রু। আবার যদি এফ জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড ধরে নিই, তাহলে ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরোর জন্য এন নট ইকুয়াল টু জিরো, কিন্তু জিরোতে জি এর একটা পোল পেতে হলে এন গ্রেটার দ্যান এমের জন্য এনটা জিরো হতে হবে, যেখানে এম হলো অর্ডার অফ পোল, তাই ডিটা অবশ্যই ফলস হবে, সুতরাং অ্যান্সার হলো বি ও সি। থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও।